প্রবাসীর বাবা বলেন, লাশ দিয়ে কি করব, আমার টাকা লাগবে। মানে একটা প্রবাসী প্রবাসে আত্মহত্যা করে তার পরিবারের চাপে। তাদের রুমমেটরা যখন তাদের পরিবারের কাছে ফোন দেয়, ফোনটা রিসিভ করে তার বাবাকে যখন মৃত্যুর সংবাদটা দেওয়া হয়, তার বাবার মধ্যে কোনো রিয়াকশন নাই। মানে একটা বিড়াল মারা গেলেও তো মানুষের কষ্ট লাগে, অথচ তার নিজের সন্তান প্রবাসের মাটিতে মারা গেছে, তার কোনো রিয়াকশন নাই। প্রথমে তিনি ফোনটা কেটে দেয়, পরবর্তীতে আবার যখন ফোন দেওয়া হয় তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার বাড়িতে কথা বলে তারপর জানাচ্ছি। মানে লাশটা যদি তারা নেয়, তারা টাকাটা পাবে না, আর টাকা যদি নেয় তাহলে লাশ পাবে না। একটা বাবার এই কথাটা কি মানায়? তার বলা উচিত ছিল যে আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমার সন্তানকে আমার দেশে পাঠাই দেন। অথচ তার না বলে সে বলছে বাড়িতে আলোচনা করতে হবে। আরে নিজের সন্তান মারা গেছে, এখানে বাড়িতে আলোচনা করার কি আছে? আর তার নিজের আপন ভাই কি বলে জানেন? ওই ব্যক্তিদের বলে যে মায়ের সাথে মাসির দরদ বেশি। আরে ভাই, মাসির দরদ বেশি তো হবেই, বাড়িতে যাওয়ার পর তুমি তো তোমার ভাইয়ের সাথে কথা বলতে না, অথচ 5 থেকে 7 বছর এই ব্যক্তিগুলো তোমার ভাইকে দেখে শুনে রেখেছে। তোমার ভাইয়ের দুঃখ এবং সুখের সাথী তারা ছিল। একটা প্রবাসী কখন প্রবাসী আত্মহত্যা করে? পরিবারের চাপে করে। পরিবারের কাছে তো একজন প্রবাসী টাকার মেশিন, যতদিন টাকা দিতে পারে ততদিন সে ভালো সন্তান, ভালো ভাই। যখন সে টাকা দিয়ে বন্ধ করে দেয় তখন তার কোনো গুরুত্ব থাকে না। ঠিক যেমন এই প্রবাসীর বেলায় হয়েছে। নিজের আপন বাপও তার ব্যাপারে পরিবারের সাথে কথা বলবে যে তার লাশটা বাংলাদেশে আসবে কি আসবে না।